হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। এটা হচ্ছে সোমবারে রাত্রের ভিডিও। তো সোমবারে হচ্ছে সবাই জানেন যে আমরা নিরামিষ খাই, সেজন্য রাত্রে হচ্ছে সয়াবিন রান্না করছি। তো আমি প্রথমে জল গরম করে সয়াবিনগুলো সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে তারপরে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে তারপরে সুন্দর করে চিপে নিয়েছি যাতে সয়াবিনের ভিতরে জল না থাকে। এখন হচ্ছে যে তেল দিয়ে তারপর ভাজতে দিলাম। আমি যতবারই সয়াবিন ভাজতে গেলেই আর কি কড়াইতে লেগে যায়, আমি জানি না কেন। অনেকটাই কিন্তু কড়াই টানিয়ে দিয়েছি। ভিডিও এডিটিংয়ের জন্য হচ্ছে বোঝা যায়নি, যে মনে হয়েছে যে আমি তেল দেওয়ার সাথেই দিয়েছি, কিন্তু না, অনেকটাই তেল টানানোর পরে আমি সয়াবিনটা তেলের উপরে দিয়েছি, কিন্তু তারপরেও লেগে যায়। যাই হোক, যে ভাজা হওয়ার পরে মোটামুটি ঠিক ছিল। এখন হচ্ছে আমি এইভাবে উঠাতে গিয়ে দেখি যে পড়ে যাচ্ছে। তো এখন কড়াইটা উঠিয়ে নিয়ে তারপরে যে সয়াবিনগুলো উঠিয়ে নিলাম। এখন আবার এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম একটু গরম মশলা, তারপরে জিরা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলু হচ্ছে আমি মাত্রই কাটলাম, জলের মধ্যেই ছিল আর কি, জল থেকে আরেকটা পাত্রে আর কি উঠাইনি, সেই জন্য মানে জল ছিটে লাগতেছিল। তো যাই হোক, আলু দেওয়ার পরে আমি দিয়ে দিলাম একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি আলুগুলো ভালোভাবে ভেজে নিব। আমি যে তরকারি রান্না করি, মাছ বা যে কোনো তরকারি, আমি তাতে আলু মানে যে সবজিটা দিই সেই সবজিটা আমি ভালোভাবে ভেজে নিই। এখন ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম আমি হলুদ, লবণ, মরিচের গুঁড়া আর একটু আদা বাটা দিয়ে একটু কষিয়ে নেব। মানে আমি সাধারণত মানে এই সব রান্নাতে আমি কাঁচা মশলা ব্যবহার করি না। ভাজা মশলায় মানে আমাদের বাড়িতে সব কিছুতেই ভাজা মশলাটা একটু বেশি খাওয়া হয়। যাই হোক, আমি মশলা একটু কষিয়ে তারপরে হচ্ছে ঝোলের জন্য জল দিয়ে দিলাম। জল দিয়ে এই যে সয়াবিনগুলো দিয়ে দিলাম। আজকে আমি রান্না করছিলাম আর ভাবছিলাম যে মানে আমার রান্নাটাতে আজকে অনেকটা পরিমাণে তেল বেশি হয়ে গেছে। মানে এই যে ঝোল দেখেই বোঝা যাচ্ছে উপরে অনেকটা তেল ভেসে আছে। যাই হোক, এই যে আস্তে আস্তে জাল হওয়ার পরে এখন আমি হচ্ছে ভাজা জিরা বাটা দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি কিছুক্ষণ হচ্ছে এটা জাল করে নেব। এটা জাল করে যখন ঝোলটা শুকিয়ে আসবে তখন হচ্ছে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে ঝোলটা একেবারে শুকিয়ে আসছে, এখন হচ্ছে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আমরা এমনিতে কিন্তু ঝাল অনেক কম খাই, তেলটা অনেক বেশি হওয়ার কারণে একটু মানে দেখতে তেল লাগতেছিল, কিন্তু খেতে কিন্তু অনেক দারুণ হয়েছিল। আর সয়াবিনটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা খাবার। তো ধন্যবাদ সবাইকে, টাটা।